ও মা গো जरूरत का और मुनि पत्नी मनसा देवी नमः महात्रण महाजोगी महादेव महेश्वर
ভক্তি ভরে কর জড়ে প্রণাম ভক্তি ভরে কর জড়ে প্রণাম মাগো কৈলাস হতে আনো মাগো পিতা পঞ্চাননে ভক্তি ভরে কর জড়ে
হ্যালো হ্যালো ঠিক হ্যালো নমস্কার সুধীবৃন্দ ভদ্রমহোদয় ভদ্রমহিলা বড়দের জানাচ্ছি আমরা সশ্রদ্ধ প্রণাম ছোটদের প্রীতি ও শুভেচ্ছা আমরা আরো প্রণাম জানাচ্ছি আমাদের প্রভাকর সহিস মহাশয়কে যিনি এই আলোকিত রঙ্গমঞ্চে আমাদেরকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছে প্রণাম জানাচ্ছি এই দর্শক মা বোন আমাদের গুরুজন যারা আছেন পুরুষ মহিলা উভয়কে আমরা প্রণাম জানাচ্ছি তার কারণ এই ভিজা ভুঁয়ে আর উপর থেকে রিমঝিম রিমঝিম বর্ষা এই অবস্থায় মায়ের নাম গুণগান আমাদের কণ্ঠে যাটুকু সাধনা সেই সাধনা আপনাদের সামনে আমরা পরিবেশন করছি আপনারা যে মনোযোগ সহকারে শরীরের মধ্যে সবচেয়ে আনন্দের জিনিস হচ্ছে ঘুম ঘুমকে অতিক্রম করে আপনারা যে শ্রবণ করছেন মায়ের লীলা কথা এই জন্য এই দর্শক মণ্ডলীকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি সুধীজন দিন চলে গেল মাস পার হয়ে চলে গেল বছর শেষ হয়ে চলে গেল আলো সেই নতুন বছর আলো সেই নতুন শ্রাবণ মাস নতুন ভাবে শ্রাবণ সংক্রান্তি বিশ্বের দেবতা বিশ্বহরি মন্দিরে এলেন আজ মায়ের আগমনে সুজলা সুফলা শস্য শ্যামলা ধরিত্রী উঠলে উঠছে আজ সরোবরের বাড়ি উঠলে উঠছে নদীর জল এই জলে উঠলে বাড়ি এই মায়ের বাড়ি আজ যেন হেলোকে হেলোকে বিশ্বের দেবতা বিশ্বহরি এলেন মর্তধামে তো সুধীজন আজকের পালা আমাদের ভাইটি কি সুন্দর ভাবে পরিবেশন করলেন মায়ের লীলা কথাটা জন্ম কথাটা এই জন্ম কথাটা মা মনসা দেবীর জন্ম কথাটা শ্রদ্ধা ভক্তমণ্ডলী যারা লিখেছেন পদ্মা পুরাণ তাদের মধ্যে মতানৈক্য দেখা যায় কেউ কেউ লিখছেন যে ইনি হচ্ছেন শিব কন্যা আর কেউ লিখছেন যে না ইনি হচ্ছেন যেদিন সমুদ্র মন্থনে দেবাদিদেব মহাদেব কৈলাসপতি বিষ পান করে যখন পড়ে গেছিল ঢলে গেছিল ক্ষীরোদ সাগরের তীরে তো শিব অঙ্গ থেকে সেদিন কোন দেবতা পারে নাই মহাদেবের অঙ্গ থেকে বিষটা তুলতে যখন তুলতে পারল না যখন কাঁদে ভাসে গেছে ইন্দ্র বরুণ সূর্য প্রজাপতি বিষ্ণু সমস্ত দেবতা যখন কাঁদছে সেই সময় বিষ্ণু ভগবান অদিতি আর কশ্যপকে স্মরণ করেছিলেন তো অদিতি আর কশ্যপ যখন আসে তখন এই ঘটনাটা সমস্তটা বলল যে কি করলে শিব ঠাকুর আজ বাঁচবেন কি করে শিব ঠাকুর উঠবেন তো সেই সময় অদিতি আর কশ্যপ দেবতাদের যিনি মাতা আর পিতা তিনি বসেছিলেন তপস্যায় সেই তপস্যার নাম বলছে মানস তপস্যা তো সেই মানস তপস্যায় থেকে এই দেবীকে এই মনসা মাকে সৃষ্টি করেছিলেন অদিতি আর কশ্যপ এই মানস তপস্যার জন্য মায়ের নাম হয়েছিল মনসা তো এই মনসা মা শিব অঙ্গ থেকে বিষটা তুলে দিয়েছিল বিষ তুলেছিল কিন্তু বিষ তুলতে তুলতে শিবের গলায় ছিল রুদ্রাক্ষের মালা এই রুদ্রাক্ষের মালাটা ভেদ করে বিষ দেবী তুলে উড়াতে পারলেন না গলায় এসে জমে গেল তো এই জন্য শিবের গলাটা নীল যার জন্য উনাকে বলে নীলকণ্ঠ শিবের আরেক নাম নীলকণ্ঠ তো এইখানে জমে গেছে তো সেই সময় এই সমস্ত দেবতারা এই বিশ্বহরি মায়ের দিয়েছিল পায়ে পুষ্পাঞ্জলি মহাশক্তি রূপে এই দেবীকে তারা পূজা করেছিল তো আজ আমরা এই মহাশক্তির উপাসনা মহাশক্তির নাম গুণগানে ব্রতী তাই ভক্তজন আজ আমরা এই মাকে একবার প্রণাম জানাবো কিসে আমাদের গানের সুরে আর বাজনার তালে কেমন করে আমার বিশ্বহরি মা প্রণাম
জানা ভক্তি দে মা শক্তি দে মা মাগি তব ঠাই আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই ভক্তি দে মা শক্তি দে মা মাগে তব অনন্ত তোমার লীলা কে বুঝিতে পারে আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই ভক্তি দে মা শক্তি দে মা মাগে তব যুগে যুগে করো মাগো লীলা যে প্রজা আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই ভক্তি দে মা শক্তি দে মা মাগে তব এসো 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 মাগো আমার আশা ওরে আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই ভক্তি দে মা শক্তি দে মা মাগে তব সাধুয়াব নয়ন জলে মুছাইব আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই ভক্তি দে মা শক্তি দে মা মাগে তব তোমার লীলা মা কে বুঝে আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই ভক্তি দে সত্য যুগে সত্য সেনের কাছে পূজা নিয়ে আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই ভক্তি দে মা শক্তি দে মা মাগে তব রুদ্রদেব যুগে করেছিল পূজা আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম ভক্তি দে মা শক্তি দে মা মাগে তব তারপরে পদ্ম শঙ্খ নিনাদ করি আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই ভক্তি দে মা শক্তি দে মা মাগে তব কলি যুগে চান সদাগো নিনাদ করি আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই
মনসা দেবী শিবের অঙ্গ থেকে যখন বিষটা বিষ তুলে যখন সমুদ্র মন্থন শেষ হয়ে গেল, দেবতারা মা মনসাকে পায়ে পুষ্পাঞ্জলি দিল। এইবার সবাই যখন দর্শক মন্ডলীকে বলছি, দাদা হ্যাঁ একটুকু গল্পটা কম করবেন, মানে যখন পুষ্পাঞ্জলি দিল, যখন ফুল জল পাইল, মা পূজিত হইল, মা মনসা দেবী যখন পূজা নিলেন দেবতাদের কাছে, সমুদ্র মন্থন শেষ হয়ে গেল, যত দেবতা নিজের নিজের ঘর চলে যাচ্ছে, মা মনসা যাবে কোথায়? এই মা দুঃখিনী মা, এই মনসা দেবীর মতন দুঃখিনী দেবতা যত দেবতা আছে পৃথিবীতে কোনই দেবতা নাই। এই মা সংগ্রামী দেবতা, সংগ্রাম করে আজ দেবী দেব সমাজে স্থান পেয়েছে। তো এই দুঃখিনী মা কার ঘর যাবে? কার ঘর যাবে? সবাই নিজের নিজের ঘর যাচ্ছ। তো দেখছে নারদ মুনি তখন দেবতাদের বলছে, হ্যাঁ হ্যাঁ তোমরা তো সবাই নিজের নিজের ঘর যাচ্ছ, তাহলে মনসা কার ঘর যাবে? ইয়াকে কে লিখবে? এই যে যাকে সৃষ্টি করেছ। তখন ব্রহ্মাকে বলছে তাহলে তুমি নিয়ে যাও। ব্রহ্মাই বলছে নাই পারবো বাবা, আমার ঘরে লিখতে পারবো না। বিষ্ণুকে বলছে, বিষ্ণুই বলছে না না আমিও নাই পারবো। ইন্দ্রকে বললো, ইন্দ্রও বলছে না আমি রাখতে পারবো না। ধরে পুরিয়ে দেবাদিদেব মহাদেব শিব বাবাকে বলছে তুমি এই ইয়াকে কৈলাসে রাখো। তো সেই সময় দুর্গাও ওইখানে ছিল। তখন দুর্গাকে শিব বলছে কি, বলছে দেবগণ আমাকে তো বলছো যে তুমি নিয়ে যাও, আমার বউটা কাছেই আছে, আমার বউটাকে সুঝাই যাও। তখন দুর্গা মাকে বলছে তাহলে ঠিক আছে, তাহলে তোমরা এই মনসাকে কৈলাস নিয়ে যাও। তখন দুর্গাই কি বলছে, বলছে বাবা 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 সবাই বলছো লেগিব নাই লেগিব নাই, আর আমাকে বলছো নিয়ে যাও। বলছে শোনো, এই পরের বিটিকে লেগে আমার কি লাভ, ইয়াকে লেগে আমার কি লাভ, কি কর্ম করে দিবে দিবে অপবাদ। পরের বিটিকে লেগে আমার কি লাভ, কি কর্ম করে দিবে দিবে नहीं जाबो जाबी কৈলাস ভবনে। পরের বিটিকে লেগে আমার কি লাভ, কি কর্ম করে দিবে দিবে প্রেমানন্দ বল হরি নাম বিষ্ণু হরি। পরের বিটিকে লেগে আমার কি লাভ, কি কর্ম করে দিবে দিবে হরি বল ভাই বল হরি বল। পরের বিটিকে লেগে কি কর্ম করে দিবে দিবে হরে রদ হাই রে কমলা বড় দায় রে। পরের বিটিকে লেগে কি কর্ম করে দিবে দিবে হরি বল ভাই বল হরি বল। পরের বিটিকে লেগে কি কর্ম করে দিবে দিবে। যখন অস্বীকার করছে দুর্গা, দুর্গা মা যখন অস্বীকার করছে, তখন সুধীজন এই দেবতারা বলছে না শোনো, তোমার বাড়িতে থাকবে কন্যা রূপে, কন্যা রূপে মনসা থাকবে শিবের আলোয় কৈলাসে। এই সিদ্ধান্তে মা মনসা গেলেন কৈলাস। এখন কৈলাসে গেছেন, তখন একদিন শিব বাবাকে বলছে বাবা গো আমি ভক্তের কাছে পূজা লিব, দেবতারা তোমার পূজা করিল, তাহলে কোথায় আছে ভক্ত, আমি সেই ভক্তের কাছে যাব। তখন শিব বলছে মা আমার পরম ভক্ত হচ্ছে সত্য সেন। ঘটনাটা হচ্ছে সত্য যুগে, সত্য যুগে বিশ্বের দেবতা, সত্য যুগে সত্য সেন বলছে আছে আমার পরম ভক্ত, তুই সত্য সেনের কাছে যা। তখন মা সত্য সেনের কাছে গেছিলেন পূজা নিতে। তো সত্য সেন আরো বলে দিল, বলছে আমি নারী দেবতার পূজা করি নাই, আমি বলছে দেবাদিদেব মহাদেব কৈলাসপতি শিব আমার আরাধ্য দেবতা, আমি নারীর পূজা করি না। তখন শিব দৈববাণী করে বলে দিলেন, বলছে শোনো সত্য সেন, ই হচ্ছে আমার মানস কন্যা, আমার পালিতা কন্যা, এর তুমি পূজা করো তোমার মনস্কামনা পূর্ণ হবে। তখন সত্য সেনের কাছে দেবী পূজা নিয়েছিলেন। সত্য সেন এইবার দেবী ফিরে এলেন কৈলাস।
কৈলাসে সে মা মনসা একদিন বলছে কি মহাদেবকে, বলছে বাবা আমি দেবতার কাছে পূজা নিয়েছি, ভক্তের কাছে পূজা নিয়েছি, মানুষের কাছে পূজা নিতে যাব, আমি মানুষের কাছে পূজা নিব, মানুষের কাছে। তখন শিব বলছে কি, বলছে শুন মা, মানুষের কাছে পূজা লিয়া অত সহজ কথা লই, অত সহজ লই মা যে তুই মানুষের কাছে পূজা পাবি। তাহলে বলছে বলো বাবা কি করলে আমি মানবের কাছে পূজা নিতে পারিব? শিব বলছে শোন, তোর বংশের কোনো গোড়া গোছ নাই, তোর মর্যাদা কোনো নাই, তোকে চিনে নাই কেউ, তুই আগে সত্য। আর তুই বলছে মা এই বলছে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনকে আগে জানা যে আমি মনসা, আমি বিশাল শক্তির আধারিণী, আমি বিশ্বের দেবতা। তাহলে বলছে কি করে জানবে বাবা, কি করে জানবে আমাকে জগতে? বলছে শোন মা, তুই একটা যজ্ঞ কর। এই মা মনসাকে বলছে শিব, বলছে তুই একটা যজ্ঞ কর, নিষ্কাম মহামুক্তি যজ্ঞ। নিষ্কাম মহামুক্তি যজ্ঞ বিশ্বহরিকে বলছে নিষ্কাম মহামুক্তি যজ্ঞ কর্মা তুই জয়ন্তী নগরে। তো বলছে বাবা আমার কে করে দিবে যজ্ঞের আয়োজন, কে করে দিবে আমার যজ্ঞ কুণ্ড সাজায়, কে দিবে হবে আমার যজ্ঞের পুরোহিত? আমি তো একলা, আমার তো কেউ আপন বলতে নাই, তুমি ছাড়া। শিব বলছে আমি সব করে দিব মা, সব করে দিব। নিমন্ত্রণের ভার দিল দেবর্ষি নারদ মুনিকে। যজ্ঞের পুরোহিত হইল স্বয়ং ব্রহ্মা, যজ্ঞ কুণ্ড যিনি সাজাবেন বিশ্বকর্মা, আর প্যান্ডেলটা করে দিবে কুবের। এই রকম করে দেবী আয়োজন করলেন কি নিষ্কাম মহামুক্তি যজ্ঞ। সুধীজন অত্যন্ত মানে আদি কথা কানা হরিদত্ত লিখছেন তার পুরাণে, যে মহামুক্তি যজ্ঞ করছেন আজ বিশ্বের দেবতা মানবের কাছে পূজা লিয়ার জন্য, মানুষের কাছে পূজা লিয়ার জন্য মা মনসা করছে মহামুক্তি যজ্ঞ। দেবী 3 লক্ষ বছর বলছে কৃষ্ণ আরাধনা করেছিলেন, সেটা লিখছেন কে ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই মনসা দেবীর প্রথম পূজা করেছিলেন শ্রী বিষ্ণু, দ্বিতীয় পূজা করছেন কে স্বয়ং দেবাদিদেব মহাদেব কৈলাসপতি, 3 নম্বরে আসছে দেবরাজ ইন্দ্র, 4 আমরা সবাই। তো এই দেবী মানুষের কাছে পূজা লিয়ার জন্য নিষ্কাম মহামুক্তি যজ্ঞ করছে। শিব বলে দিল সুধীজন প্রস্তাবনা হচ্ছে। তো শিব বলে দিল সব দেব দানব যখন যজ্ঞ রক্ষ কিন্নর আজ বসলেন যজ্ঞশালায়, সেই সময় ব্রহ্মা শুরু করছেন মহামুক্তি যজ্ঞ। ও নমঃ, ও নমঃ। মায়ের মুক্তি যজ্ঞের যজ্ঞানল প্রজ্বলিত হইল না, আগুন জ্বলে উঠল না, যজ্ঞের আগুন। দেবতারা উকি উকি মারে তাকাচ্ছে আর বলছে আজ যদি যজ্ঞ যদি সম্পূর্ণ না হয়, আমাদের যদি অপমান হয়, আজ বলছে অভিশাপে জর্জরিত করে চলে যাব বিশ্বের দেবতাকে। আজ বলছে এই বলছে নিষ্কাম মহামুক্তি যজ্ঞের সম্পূর্ণ চায়। মা বিশ্বরী কাঁদছে, শিবের কাছে কাঁদছে, ব্রহ্মার কাছে কাঁদছে। ব্রহ্মা বলছে বলবা এই নিষ্কাম মহামুক্তি যজ্ঞে তোর কোনো লালসা আছে? বলছে বাবা আমার কি লালসা, আমার লালসা আমার আস্তিক যদি আসতে পারত তাহলে আমার বলছে আরো আনন্দিত হইতো, এইটুকুই আমার লালসা। বলছে শোন মা, তোকে বলছি তুই চলে যা বিন্দু সরোবর, বিন্দু সরোবরে আছে সোনার পদ্ম ফুল, সোনার পদ্ম ফুল আনে যদি তুই যজ্ঞ কুণ্ড সাজাতে পারিস তাহলে তোর যজ্ঞানল প্রজ্বলিত হবে, নইলে তোর যজ্ঞানল প্রজ্বলিত হবে না মা। আজ এইরকম যখন ব্রহ্মা বলে দিল, দেবী তখন বিষ্ণুকে স্মরণ করলেন। বিষ্ণুকে স্মরণ করে বিষ্ণু ভগবান আবার বলে দিল, বলছে শুন মা, সোনার পদ্ম ফুল বিষ্ণু পূজা ছাড়া অন্য পূজায় লাগে না। তারপর বলছে বিন্দু সরোবরে জানিস ওইখানে আছে 2টি ঘাট, এক ঘাটে গরুর প্রহরী,
এক ঘাটে হনুমান প্রহরী, তাদের কাছে ফুল নেওয়া অসম্ভব। তাই তোকে বলছি, তুই যখন কাঁদছি তখন ওই বলছে পবন তোর যজ্ঞ কুণ্ড সাজান দিবে। তখন সেই যজ্ঞ কুণ্ড সাজান দিল পবনে, পবনে সাজান দিল, যজ্ঞের আগুন জ্বলল নাই, যজ্ঞের আগুন জ্বলল নাই। তবু তখন মা মনসা শিবের পাটাই ধরে নিয়ে আর কাঁদছে। কি বলছে? আর কি বলছে? ওহে রাখো 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 বাবা এই মনসার সম্মান, আজ দেবতাদের কাছে আমি হলি অপমান। হতে চলেছে বাবা, আমি দেবতাদের কাছে আমি অপমান হলাম বাবা, আমি আমি কি করব বাবা? আমি তো কোনোদিন যজ্ঞ করবার সিদ্ধান্ত আমি নিইনি, তুমি আমাকে যজ্ঞে এই যজ্ঞ করার তুমি অনুমতি দিয়েছো, তুমি এই বললে যজ্ঞ করতে, কিন্তু বাবা আমার যজ্ঞের আগুন প্রজ্বলিত হচ্ছে না কেন? আমি কি করব? আমি কি করব? এই রকম যখন কাঁদছে মনসা শিবের কাছে, তখন শিব ঠাকুর বলে দিল, বলছে শোন মা, তোকে একটা কথা বলছি, তুই আস্তিককে ডাক, আর আস্তিককে তুই এই যজ্ঞ কুণ্ডে বলিদান কর, আর বেটার রক্ত, তোর পুত্রের রক্ত অঞ্জলি করে, আর ওই রক্তে যদি যজ্ঞের কাঠগুলোকে ভিজাতে পারিস মা, তাহলে এই যজ্ঞানল প্রজ্বলিত হবে, নইলে এই নিষ্কাম যজ্ঞ তোর বিফল। এই রকম যখন শিব বলে দিল, তখন বিশ্বের দেবতা হাহাকার করে ঢক ঢক করে কাঁদে। আর কি বলছে বাবা? ওরে আস্তিক আস্তিক বলে ডাকিতে লাগিল, ওরে রাখো 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 বাবা, দেবতাদের কাছে বাবা কোথায় আছো রে আস্তিক, এসো দয়া করি, রাখো 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 বাবা, দেবতাদের কাছে বাবা পাতালে আস্তিক ছিল, এলো বসে ওরে রাখো 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 বাবা, দেবতাদের কাছে বাবা দেবতাদের কাছে